সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে একদম। আর হোমস্টেতে পৌঁছে নিয়ে হোমস্টেতে একদম ঢুকে নিয়ে আমি ভিডিও করা শুরু করে দিয়েছি। ওখানে খাওয়ার দাওয়ার থাকার ব্যবস্থা সব কিছু, আর কী কী অ্যাডভান্টেজ আছে কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে আমি সব কিছু নেক্সট ব্লগে বলবো। আগে তোমরা দেখো আমাদের যে রুমটা ছিল সেই রুমটা কেমন ছিল আর খাওয়ার দাওয়ার কেমন ছিল, দেখে অবশ্যই জানিও। এবার আমরা রুমে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের বেড ছিল, ডাবল বেড ছিল, বেশ ভালো। আমি আর ভাই এটাতে ছিলাম, আর পাশে আর একটা বেড ছিল, সেখানটাতে বুবাইদা অভিজিৎ ছিল। এখানে অ্যাস্ট্রে ছিল, সমস্ত ব্যবস্থা, যেটা আমার কোনো কাজে লাগে না, কিন্তু যারা স্মোক করে তাদের জন্য অনেক কাজে লাগবে। তারপরে ছিল একটা ছোট্ট বেড, বেড বা বসার জায়গা বলতে পারো, এখানে আড্ডা বাড্ডা মারার জন্য। আর সুন্দর একটা ছোট্ট আলনা টাইপের ছিল, আর একটা আলমারি টাইপের ছিল ছোট্ট দেখে। তারপরে ছিল হচ্ছে এখানটাতে হচ্ছে বাথরুম, আর বাথরুমটা দেখানোটা কেমন হবে আমি জানি না, কিন্তু বাথরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, ছোট্ট বাথরুম, বেশ সুন্দর, কোমোড ওয়েস্টার্ন ছিল এখানটাতে। আর এখানে গিজারের ব্যবস্থা ছিল, কোনো অসুবিধা হয়নি, মানে ঠান্ডার মধ্যে গরম জল পাওয়া কোনো অসুবিধা না। আর টাওয়াল বাগেরার ব্যবস্থাও ছিল। এবার রুমটার একটা আমি ভালো একটা ভিউ দিয়েছি, পুরো উডেন ফার্নিশ ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে রুমটা। সবথেকে বড় কথা, এই রুমটা আমাদের জন্য ছিল না, এই রুমটা ছিল আমাদের যে ফিমেল গ্যাং ছিল তাদের জন্য, লেডিস গ্যাংদের জন্য। তো ওরা ছলচাতুরি করে পাশের রুমটা নিয়ে নিয়েছে, ভালো রুমটা, আর এই রুমটা আমাদের দিয়ে দিয়েছে। ওদের রুম থেকে ভিউটা আরও বেশি সুন্দর। তোমরা দেখো আমাদের ব্যালকনি থেকে কী সুন্দর একটা ভিউ, একদম 360 ভিউ যাকে বলে। মানে আমার ক্যামেরা যদি আরও বেশি ভালো হতো, বা আমি আরও একটু ভালো কিছু ডিভাইস থাকতো, আমি আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারতাম। আমার কাছে যেটা সাধ্য মতো আমি দেখালাম। আর এখানে পুরো সব সবজি অর্গানিক ওয়েতে চাষ করা হয়, একদম ভুট্টা থেকে শুরু করে শাক পাতা, তারপরে হচ্ছে বাঁধাকপি, তারপরে হচ্ছে লেটুস, অনেক টাইপের সবজি, অনেক অনেক রকম ফল আমি দেখলাম এটা নিজেরা চাষ করা। এরা যে খাওয়ার ব্যবস্থাটা, খাওয়ার দাওয়ার একদম এরা নিজস্ব ফার্মিংই করে, মানে বাইরে থেকে কিচ্ছু কেনে না। ইভেন আমি যারা দেখলাম এটা সব কিছু, মানে মূলাটা অবধিও, মানে স্যালাডের জন্য মূলা, গাজর, তারপরে হচ্ছে যা যা সবজি দিয়েছিল, বাঁধাকপি বাগেরা, শশা, সব কিছু ওদের ফার্মস্টের। মানে এত সুন্দর লাগলো। আর এখানকার ভিউ, আর তো ভাই দুর্দান্ত একটা ভিউ, দুদিনের জন্য পারফেক্ট ঠিকানা, আমার তো ভালো লেগেছে। সবথেকে বড় কথা, বুবাইদা যে হচ্ছে ঘুরতে ঘুরতে খুব ভালোবাসে, বুবাইদা এসে বলছে বিকি দারুণ একটা হোমস্টে বুক করেছো। সবথেকে বড় কথা, বিং ব্যাকপ্যাকারকে আমি জানাই থ্যাংক ইউ, মানে শুভজিৎদা আমাকে এই হোমস্টের লোকেশনটা দিয়েছিল, যে রাজস্বী যাও একবার, আমি জানি ভালো লাগবে। কারণ কি শুভজিৎদা এটাকে আমার লামাহাটার হোমস্টে বলো, তারপরে হচ্ছে আমাকে দার্জিলিংয়ে ঘুম হোমস্টে, তারপরে হচ্ছে মানে একটা ভিকিস হোমস্টে ছিল, তারপরে হচ্ছে আরও অনেক রকম হোমস্টে ছিল, যে হোমস্টেগুলোতে শুভজিৎদা আমাকে ঠিকানা দিয়েছিল। বিশ্বাস করো হোমস্টেগুলো প্রত্যেকটা খুব ভালো ছিল। তারপরে হচ্ছে একটা রেইনবো রিসর্ট একটা ছিল খুব সুন্দর কালিজ ভ্যালিতে, ওখানকারও পুরো ঠিকানাটা শুভজিৎদা দিয়েছিল। তো শুভজিৎদা প্রচুর ঘোরে, ওর একটা ভারত চ্যানেলও আছে। তো শুভজিৎদা আমাকে প্রচুর মানে বলে এখানে যাও, এখানে যা, এখানে যা, ভালো ভালো জায়গা, বেশ সুন্দর। তো শুভজিৎদার থ্রুতে আমি এখানে এসেছিলাম। তো এখন ওরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে টয়ে নিয়ে পেছনে মেঘের খেলা একটু দেখলাম, দেখে টেকে নিয়ে এখন খেতে বসবো। এখন জানি না মেনুতে কী আছে, দেখি কিচেনে কী কী আছে। আমাদের খাওয়া দাওয়ার সব কিছু চলে এসছে, গরম গরম ভাত কাঁসার থালায়, বাড়ির মতো ফিলিং। তার সাথে হচ্ছে মুরগির মাংস, দেখতে তো সুন্দর, বেশ টেস্টি টেস্টি লাগছে। এখানে ডাল আছে, এখানে আলু ভাজা আছে। ये क्या है? सलाद है और सब्जी कुछ। তো এটা নেপালি ট্রেডিশনাল একটা ফেমাস খাবার, সেটা হচ্ছে রাই শাক। এই যে এখানে যেটা খাচ্ছে মানে সব খাচ্ছে, কল্প ওখানে সার্ভ করছে, কল্পনা সার্ভ করছে। চলো কিচেনটা একবার দেখে আসি। হ্যাঁ हाय। तो आज क्या क्या मेन्यू बना है वहाँ पे, जो है वही खूब सुंदर छोट्ट एक किचन। अच्छा आंटी आपका नाम? मेरा हाँ अगस्टीना। अगस्टीना, वाह। तो सारा खाना आप ही बनाया ना? वाह बहुत बढ़िया है। চিকেন উইকেন তো वहाँ पे ওখানে আছেই, রাইস কুকারে সব হচ্ছে, এখানে ফ্রিজ ব্যবহারও করা হয়েছে। বেশ ছোট্ট রান্নাঘর, বেশ সুন্দর গোছানো। এই যে এখানে এখন খাওয়া দাওয়া করতে বসি আমি ওদিকে। তো এবার আসি আমার প্লেটে ছিল হচ্ছে ভাত, গরম গরম ডাল, রাই শাক ছিল, আলু ভাজা ছিল। বিশ্বাস করো এক কাটুরি আলু ভাজা পুরো ফিনিশ আমাদের। আর স্যালাডটা যা দুর্দান্ত ছিল, পুরো ফিলবাটাতে বানানো হয়েছে। তার সাথে ছিল ডাল দিয়ে ভাত মেখে স্যালাডটা খাওয়ার মজাই আলাদা। আর আচারটা ভাই এত সুন্দর, মানে সব কিছু এত টেস্টি। আর স্যালাডটা তো আমার মানে টপ 10, মানে দুর্দান্ত লেগেছে, মানে আমার এত ভালো লেগেছে না, মানে দুর্দান্ত। আমি মানে প্রায় এক বাটি স্যালাড খেয়ে নিই। আমি বলেছিলাম রাত্রের জন্য রাখার জন্য, তো রাত্রে ছিল না। তো তারপরে ছিল চিকেন, আর চিকেনটা ভাই মানে এত টেস্টি, এত জুসি, এত টেস্টি, মানে কি বলবো, মানে জানি না চিকেনটাতে কী মশলা ইউজ করেছে,
আমি এরকমভাবে ওদের কাছে রেসিপিও শুনেছি, তো রেসিপি শোনার পর আমি ঠিক এরকমভাবে বানাতে পারি না, এত টেস্টি ভাই, আর একদম স্কিনযুক্ত চিকেন ছিল, দুর্দান্ত। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, আর রেস্ট করে মোটামুটি এখন বেরোচ্ছি একটু, হয়তো সুইমিং পুলের দিকে যাবো, একটু কোথাও ঘুরতে। আর এখানটা দুটো ছোটো ছোটো পেট আছে, দেখাচ্ছি জাস্ট ওয়েট। এই যে হাই Hi Lola. Unu udah মনু, Unu. Oh. Udah. ये मारामारी नहीं करते, नहीं. दोस्त है। Unu এই deh. দোস্ত ভাই রেডি হয়ে গেছে টাওয়াল নিয়ে, আমি এখানে রেডি মোটামুটি। বুবাইদা আসছে, অল্প ফোন ঘাটছে। আর এই যে এটা আমাদের হোমস্টে। আর হচ্ছে এখন আমরা যাই, ঘোরাঘুরি করে এসে ড্রাইভার দাঁড়ায় আছে ওখানটাতে, দেখাচ্ছি।